হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি এনুল হক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই অধ্যায়ের 124 পৃষ্ঠার যে একটা সমস্যা বার মডেলে শতকরার প্রকাশ, ওইটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমাদের এখানে বইয়ের প্রশ্নে দেওয়া আছে বার মডেলে শতকরা, যেখানে ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলো শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রং করা আছে সেটা নির্ণয় করতে হবে। আমাদের এখানে স্কেল দেওয়া আছে 0 থেকে 100 পর্যন্ত এবং এটা হচ্ছে পার্সেন্টে দেয়া আছে। তো এখানে 4টা বার দেয়া আছে। এই 4টা বারের মধ্যে প্রত্যেকটা বারেরই কিছু অংশ সবুজ রং করা আছে এবং কিছু অংশ লাল রং করা আছে। আবার প্রত্যেকটা বারের মধ্যে কতগুলো দাগ কাটা আছে। তো আমরা যদি দাগের সংখ্যাগুলো গণনা করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম বারের মধ্যে 20টা দাগ আছে, তার মধ্যে সবুজ রং করা আছে 12টি দাগে। তো এখন আমরা যদি এই 20 ভাগের 12কে 100 দিয়ে গুণ করি তাহলে সবুজ রং করা কত পার্সেন্ট সেটা বের হয়ে যাবে। যেমন 20 ভাগের 12কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 60%। 20 দিয়ে 100কে কাটলে আমরা পাই 5, 5 দিয়ে 12কে গুণ করলে 60। তাহলে 60কে আবার 100 থেকে বিয়োগ করে দিলে লাল রং পাচ্ছি 40%। এটা হচ্ছে আমরা গণনা করে বারের মধ্যে যে দাগ সংখ্যা সেটা গণনা করে পার্সেন্ট বের করতে পারি। আবার এখানে যে স্কেল দেয়া আছে ওই স্কেল থেকে যদি আমি দেখি তাহলে সবুজ রং করা এবং লাল রং করার মাঝে যে দাগ আছে সেই দাগটা হচ্ছে 60 বরাবর আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি 60%। দ্বিতীয় বারের মধ্যে যে দাগ দেয়া আছে সেই দাগের মোট সংখ্যা 20 এবং সবুজ রং করা আছে 11টি দাগে। তাহলে লাল রং করা আছে 9টি দাগে। তাহলে এখন আমরা যদি এই 20 ভাগের 11কে 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি সবুজ রং করা আছে 20 ভাগের 11 গুণন 100 সমান সমান 55%। তাহলে লাল রং করা থাকবে 45%, কারণ 100 থেকে 55 বিয়োগ করলে 45%। আবার আমরা যদি এখানের স্কেলটা দেখি তাহলে 50 এবং 40-এর ঠিক মাঝামাঝি যে দাগ সেটা হবে 45 এবং সেই দাগ বরাবর দ্বিতীয়বারের লাল ও সবুজ রঙের মাঝখানের দাগটা অবস্থিত। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 45% হচ্ছে লাল রং এবং 55% হচ্ছে সবুজ রং। এবার আমরা যদি তৃতীয় বারের দিকে খেয়াল করি তো তৃতীয় বারের মধ্যে যে দাগগুলো দেয়া আছে ওই দাগগুলো যদি সবগুলো আমরা গণনা করি তাহলে আমরা পাবো মোট 40টা দাগ। এর মধ্যে সবুজ দাগ আছে 33টা। তাহলে 40-এর মধ্যে 33টা হচ্ছে সবুজ আর বাকি 60টা হচ্ছে লাল রং। এখন এই 40 ভাগে 33কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো সবুজ রঙের পরিমাণ 82.5%। লাল রং পাবো 100 থেকে 82.5 বিয়োগ করলে আমরা পাচ্ছি 17.5, অথবা 40 ভাগের 7কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 17.5%। আবার আমরা যদি উপরের স্কেল খেয়াল করি তাহলে 3 নম্বর বারের জন্য উপরের স্কেল যদি আমি খেয়াল করি তাহলে এখানে 80-র পরে 1, 2, 3, 4, 5, তাহলে 80 থেকে 90 পর্যন্ত 10টা দাগ আছে। তো এই 10টা দাগের মধ্যে সবুজ রং করা অংশ হচ্ছে 80-র পরে 1, 2, 2 ঘর এবং 3 ঘরের ঠিক মাঝামাঝি। আমরা যদি এখানে অন্য একটা স্কেল বসাই তাহলে আমরা বিষয়টা ভালো বুঝতে পারবো। আমরা একটা স্কেল নিয়ে আসলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি সবুজ আর 3 নং বারের জন্য সবুজ আর লালের যে মাঝামাঝি দাগটা সেটা হচ্ছে 3-এর সাথে মিলে যাচ্ছে। 82-র পরে 3 ঘরের সাথে আমরা এই পাশ থেকে খেয়াল করি তাহলে 3 আর অর্থাৎ 82 এবং 83-র মাঝামাঝি আছে। এবার আমরা যদি চতুর্থ বারের কথা খেয়াল করি তাহলে চতুর্থ বারের মধ্যে
পুরো বারটার মধ্যে দাগ দেওয়া আছে মোট 60টি। এই 60-এর মধ্যে 12টি দাগ হচ্ছে সবুজ রঙের জন্য, আর বাকি 48টা দাগ হচ্ছে লাল রঙের জন্য। তাহলে এবার 60/12 কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে লাল রং পাচ্ছি 80%, 60/12 কে 100 দিয়ে গুণ করলে সবুজ রং পাচ্ছি 20%, আর 60/48 কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে লাল রং পাবো 80%। অথবা আমরা যদি উপরে যে স্কেলটা দেওয়া আছে সেটা খেয়াল করি, তাহলে চতুর্থ বারের জন্য আমি যদি স্কেল বসাই, আমি দেখবো যে প্রায় 80-র সাথে মিলে যাচ্ছে। আমরা এই পাশ থেকে দেখি চতুর্থবারের জন্য, তাহলে এটা প্রায় 80-র সাথে মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে লাল রং হচ্ছে 80% আর সবুজ রং হচ্ছে 20%। তো এভাবে আমরা বার মডেলে স্কেলের সাহায্যে শতকরায় প্রকাশ করতে পারি। আবার বারের মধ্যে যে দাগগুলো দেওয়া আছে সেই দাগগুলোর মধ্যে কত অংশ লাল কত অংশ সবুজ সেটাকে 100% দিয়ে গুণ করেও আমরা পার্সেন্টের পরিমাণ বের করতে পারি।